ছোট মাছের তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু এটা প্রসেসিং করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আজকে রান্না করব চাপিলা মাছ। আমাদের ময়মনসিংহের লোকেরা এই মাছটাকে চাপিলা মাছ বলে ডাকে। আর আপনাদের এলাকায় এই মাছকে কি বলে ডাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। এটা হলো নদীর চাপিলা মাছ, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো আমি চাপিলা মাছগুলো কেটে নিয়েছি, তারপর এখানে কি কি তরকারি দিব সেটাও কেটে নিয়েছি। সবগুলোই তরকারি আমি কেটে ধুয়ে নিয়েছি। এই তো এখানে দিয়েছি কয়েকটা আলু, কেটে দিয়েছি টমেটো এবং দিয়েছি কয়েকটা সিম। এখন আমি এগুলো হাতে মেখে রান্না করব। এই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম মরিচ কুচি এবং দিয়ে দিলাম লবণ। তারপর এখানে দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া। আমাদের এলাকায় সবাই কিন্তু সব তরকারি ধনিয়া গুঁড়া খায়। এই ধনিয়া গুঁড়া দিলে কিন্তু তরকারির স্বাদটা এবং গন্ধটা অনেকটা বেড়ে যায়। এই তো এখানে আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এগুলো দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমাদের গ্রামে সবাই কিন্তু গুঁড়া মাছের তরকারিটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে রান্না করে। হাত দিয়ে মাখানোর রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাছাড়া এটা রান্না করা হবে মাটির চুলায়। মাটির চুলার রান্না তো বরাবরই অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় গুঁড়া মাছের তরকারি বা গরুর গোশতের তরকারি, তাহলে তো আর কোনো কথাই নেই। এই তো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন এখানে হাত ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি হাত ধুয়ে যতটুকু পানি দিব সেইটুকু দিয়ে তরকারিটা রান্না শেষ করব। এই তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পানি। এটা আমি দিয়ে তারপর একটা পাতিলে রান্না করে নিব। এই তো পানি দিয়ে এখন আমি হাতটাও ভালো করে ধুয়ে নিলাম। আমার মাখানো এবং ঝোল দেওয়ার শেষ। এখন এটা আমি একটা কড়াইয়ে নামিয়ে দিব, যাতে এটা আমি ভালো করে মাটির চুলায় রান্না করতে পারি। এই তো তরকারিটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এটা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাটির চুলায়। তরকারিটা মাখানোর পর দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। রান্না করার পরে কিন্তু খেতে কিন্তু বেশ স্বাদই হবে মনে হচ্ছে। এই তো আমি একটা মাটির ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছি। খানিকক্ষণ রান্না করার পরে দেখেন আমার তরকারি থেকে অনেকটাই ঝোল কমে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে দিব। এই তো দেখেন তরকারির কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। এখন যেহেতু শীতের সিজন, এই সময় কিন্তু বাজারে অনেক রকম নতুন নতুন সবজি উঠে। এইরকম সবজি দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখতে দেখতে তরকারিটা রান্না করা প্রায় শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখেন তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।